আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার বাচ্চারা ভালো নাই। দেখেন, চা বসায় দিলাম সকাল উঠ, সারা রাত তো ঘুমাই নাই। বাচ্চা অসুস্থ, তার বমি, পাতলা পায়খানা, জ্বর, সর্দি, কাশি, পেটে ব্যথা সব সমানে শুরু হয়ে গেছে। একবার পানি দিয়ে চিক্কুর মারি, গাতে ব্যথা করে, পেটে ব্যথা করে, সারা রাত অসুস্থ হলে তো জানেন, বমি করলে, পাতলা পায়খানা হলে কী অবস্থা, আর কী বলবো বিস্তারিত। কিছু খাইতেছেও না, স্যালাইন বানাই দিতেছি, সেবা যত্ন, পানি দিতেছি, মাথাত সব কিছু নষ্ট হয়ে গেছে। সকাল সকাল উঠে নামাজ পড়ে সব কিছু এলোমেলো হয়েছে, ঘর দুয়ার ঝাড়ু কিছুই দেয় নাই, সব কিছু পরিষ্কারও করে নাই। রাত্রেও যে যার যেমন খাওয়া দাওয়া করে নাই। একটা পরিবারে একটা যদি অসুস্থ হয়, সবে অসুস্থ, কী আর করবো, আমি তো একা, কেউ নাই আমার সাথে। না, আমার 3টা বাচ্চা নিয়ে আমি একাই আছি বাসায়। বিপদ আপদ আসলে যে কাউকে পাবো এমন অবস্থা নাই। এমন সময় যে মাস শেষ হয়ে গেছে, টাকাও নাই হাতে, এমন বিপদে পড়লাম যে যাক, কি আর করা, আল্লাহ আছে না সবার। কেউ না থাকলেও আল্লাহ তো আছে। আল্লাহ রহমতে আল্লাহ যা করবে ভালোর জন্য করবে। আল্লাহ দিয়েছে রোগ, আবার নিয়েও যাবে, পরীক্ষা করতেছে। দেখেন সব কিছু এলোমেলো হয়ে রয়েছে, রাত্রে যা দোয়া হালা করছি সব কিছু রয়েছে। আর এখন কি অবস্থা, কি পরিস্থিতি দেখেন, হাই রে। এখন এগুলো কি দেখতেছেন, 3-4 বালতি কাপড় চোপড় হবে, এক গাইড কাপড় চোপড় আছে, 3-4 বালতি ধুইছি। আজকে সারাদিন আমি কাজ করতে করতে সকাল হতে বিকাল পর্যন্ত একসার শেষ, রান্না বান্না, এই সেবা যত্ন, 2টা বাচ্চাই অসুস্থ। এরপরে বিছনাগুলা ঝাইড়ে হেড়ে পরিষ্কার করলাম, এগুলো সবগুলো তুললাম। তারপরে বিছনার উপর নিচ সব পরিষ্কার করলাম। তেলা পোকা জ্বালাইতে বাঁচতেছি না, তেলা পোকা কেন এরকম করতেছে কি জানি, এত পরিষ্কার রাখা পরেও। তো এখানে রং চা বসাই দিলাম, এখন পিঠা বানাবো। পিঠার আটাটা এই হালকা ঠান্ডা পানি দিয়ে কি আর করব, এখন আর সময় নাই হাতে, লবণ দিয়ে গুলতেছি, দলা দলা হয়ে গেছে। যত তাড়াহুড়ার কাজ করবেন সেখানে দেখবেন ভুল হয়ে যাবে। মন মানসিকতাও ঠিক নাই, কি করতেছি তাও কি জানি, চিন্তা টেনশন চতুর্দিকে। তো এখন বানাইতেছি আর কি, পিঠাটা বানাই, খাওয়াই, তারপর ঘর দুয়ার পরিষ্কার করব, সব কিছু ঘর ঝাড়ু দিয়ে, গরম পানি দিয়ে, হুইল দিয়ে, তারপরে যাই কিছু চিতির পাউডার দিয়ে, এই যার যেমন আবার ইয়ে আছে না কি, এগুলা কাপড় সোঁড়া, ওগুলা দিয়ে 3-4 কিসিমের ভিজাইছি। আর ওগুলা আমি পরিষ্কার করতে করতে কি আর বলবো, আমি একদম ক্লান্ত হয়ে গেছি। দেখেন, একটা অসুস্থ মানুষকে সেবা করতে করতে একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। তাওয়া বসায় দিলাম, এখন একটা টিস্যুর মধ্যে হালকা তেল দিয়ে, তো এই তাওয়াটার মধ্যে একটু ইয়ে করবো আর দিয়ে, টিস্যুর মধ্যে তেল দিয়ে এই উল্টিয়ে পিঠাগুলো বানাবো এমন করে। আপনারা কেউ এভাবে বানান কিনা কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার কথা তো ভুল ত্রুটি হতে পারে, আমি আজকে কি বলতেছি না বলতেছি জানি না। এমনিতে তো টেনশানে আছি। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের আর আমার জন্য। আমি অসুস্থ, আমার আরও অসুস্থটা আরও বেশি। 3টা বাচ্চা সিজার হয়েছে, আরও একটা বড় অপারেশন হয়েছে, কলিজার নিচে পাথরের একটা বড় অপারেশন হয়েছে। যাক, আল্লাহর রহমতে আল্লাহ এ পর্যন্ত এখনও রাখছে, তো হয়াত দিয়ে। যার ভাবছে সবাই মোট বাঁচব না, তার মধ্যেও আল্লাহ যে এতটুকু হয়াত দিয়ে আল্লাহ বাঁচিয়ে আনছে, এটাও তো আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে পারবো না। যাক, আলহামদুলিল্লাহ, এখন নিজে টুকটাক অনেক কাজ করতেছি। নিজের বাচ্চাদের খেয়াল নিজে না রাখলে কে রাখবে বলেন? মা অসুস্থ হলেও কিছু করার না, বাচ্চাদের জন্য তো করতেই হবে। বাচ্চা অসুস্থ হলে মার টেনশান অনেক বেশি। আমার মাও আমার জন্য এরকম টেনশান করে, কত নামাজ পড়ছে, অপারেশনের দিন সারা রাত আমার মা সেজদায় পড়ে আসছিল, হাইরে কান্নাকারি আমার মায়ের, কি আর বলবো। যাক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
দেখেন এগুলা, এই পিঠাগুলো বানাই তো আর খাওয়ামো। আর কি খাইতে চাইতেছে না, কি তিতা লাগতেছে। এখন আমি কি করব আমি নিজেও ভাবতেছি না কি একসাথে যদি এতগুলো একটা বাচ্চা অসুস্থ হয় তাহলে কোন দিক দিয়ে কী করা। জ্বর, খালি জ্বর হতো তাইলে একটা জ্বর, সর্দি, কাশি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, বমি, বলেন তো এখন আমার আমার মানে একটা মানুষ কি করার আছে, কি করবে, কি হাতে পায়ে কাজ উঠবে না কিছু কি আমি বলতেছি এটা আমি জানি না। তো এই কিছু ধুতেছি, কিছু আবার বাচ্চাদের জন্য চা টা বানাই নিলাম। এই নিয়ে আবার এখান দিয়ে এত তাড়াহুড়া করলে আবার এগুলা করলাম, ঘর দুয়ার ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করলাম, করে গোছগাছ করে দেখেন একটাল এখানে রাখছি। এগুলা এক্সট্রা করে ভিজাম। এখানে একটাল কি বলবেন, এখানে 3 বালতি, বড় বড় 3 বালতি কাপড় চোপড় হয়েছে। বারান্দা তো একটা ফুল হয়ে গেছে, ছাদে দিছি। এই আর সারাদিন এগুলা করলাম।